গলায় তুলসীর মালা দিতে লজ্জা পাই, গলায় তুলসীর মালা দিতে লজ্জা পাই, কপালে তিলক দিতে লজ্জা পাই, তিলক রচনা করতে লজ্জা পাই। লোকে কি বলবে? কৃষ্ণ ভজন গৌর ভজন করতে গেলে অল্প বয়সেই করতে হয়, বুড়ো বয়সে হয় না। ওই খকখকানি কাশি, মুখে বুকের মধ্যে কফ গড়গড় করছে, ওই সময় তুমি কৃষ্ণ ভজন করবে, শব্দটাও সম্পূর্ণ আসে না, মন্ত্র স্ফুরিত হয় না, ভগবত কৃপাও আসে না। অল্প বয়স থেকে মার্জন করতে 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 তবে তো চকচকে হবে। ওই জং ধরা অস্ত্র দিয়ে কোনো কিছু কাটা যায় কি? যে অস্ত্রতে, যে দায়ের মধ্যে যদি জং ধরে যায়, সেই জং ধরা অস্ত্র দিয়ে কোনো গাছ কাটতে পারবে? কোনো কাঠ কাটতে পারবে? ধারালো হতে হবে। দেখবে যারা গাছ টাছ কাটে তারা প্রতিদিন তার ওই কাঠারির মধ্যে শান দেয়, দেখবে কেমন চকচক রূপোর মতো চকচক করে। দেখবে যারা গাছ পাছ কাটে তাদের দাটা দেখবে, কাঠারিটা দেখবে চকচক চকচক করছে, রূপোর মতো জ্বলজ্বল করছে, সূর্যের কিরণ পড়লে পরে চিকচিক করে। কৃষ্ণ ভজনটাও গৌর ভজনটা অনুরূপ। প্রতিদিন মার্জন করতে হবে, প্রতিদিন মার্জন করতে হবে। মার্জন করতে 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 তবে গিয়ে আমার শরীরটা ভগবতমুখী হবে। আর না হলে কি হবে? বলে না হলে পাঠে শুনবো কিন্তু ঘুম পাবে। হ্যাঁ, এগুলো হবে। তবে জানি তাহাতে অপরাধ প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয়। কৃষ্ণ নাম শুনতে রুচি আসছে না। আরেকটা জানো তো, এই নিদ্রা দেবীর সঙ্গে ভগবানের বড় শত্রুতা আছে।